রাজধানী লাগোয়া শিল্পাঞ্চল রূপগঞ্জে দেশের বিভিন্ন জেলা উপজেলার লাখো মানুষের বসবাস। তাই তো ঈদ সামনে রেখে ভুলতা, তারাবো, বলপা, মুরাপাড়া, কাঞ্চনসহ বিভিন্ন এলাকার বিপণী বিতানে এখন উপচে পড়া ভিড়। বিশেষ করে পাইকারি ও খুচরা বেচাকেনার বড় কেন্দ্র ভুলতা গাউছিয়া মার্কেটে এখন পা ফেলার জো নেই। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে কিনছেন জাকাতের শাড়ি, লুঙ্গি ও অন্যান্য কাপড়। তো আমার জন্য শাড়ি নিলাম আর আমাদের জন্য পাঞ্জাবি নিলাম। 1000 টাকার জুতা তারা 2000 টাকা বলে। এইরকম সবটা যেটা নাকি 500 টাকা বিক্রি করে 1000 টাকা এরকম বিক্রি করে সবকিছু। পাঞ্জাবি, শিশুদের পোশাক, লেহেঙ্গা, বেডশিট সহ নানা ধরনের তৈরি পোশাক এবং ঐতিহ্যবাহী জামদানি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও রাজশাহী সিল্কের ব্যাপক চাহিদা রয়েছে। ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি চলতেছে আপনার সুতি শাড়ি, প্রিন্টের টাঙ্গাইল শাড়ি, লুঙ্গি। দেশি প্রোডাক্টই তো, ইন্ডিয়ান কাপড়, দেশি প্রোডাক্ট, পাকিস্তানি কিছু প্রোডাক্ট আছে। ডিসকাউন্টে মাল বেশি, রেট এবার কমই আছে, তত বেশি না। ক্রেতার নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি কাজ করছেন মার্কেটের নিজস্ব নিরাপত্তা কর্মী। সিকিউরিটি হিসেবে আমরা 110 জন সিকিউরিটি রাখতেছি। 110 জন দিনে রাত্রে 3 দিন আছে। অপরদিকে ঈদ ঘিরে টাঙ্গাইলের বিপণী বিতানেও জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত সপরিবারে মার্কেটে আসছেন ক্রেতা সাধারণরা। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় থ্রিপিস, কুর্তি, পাঞ্জাবি ও শিশুদের পোশাক নিতে আগ্রহ ক্রেতাদের। আমি আমার হাজবেন্ডের জন্য কিনেছি, আজকে কিনবো, আগে মেয়ের জন্য, তারপর আমার জন্য। বেচাকেনা নিয়ে বিক্রেতারা সন্তুষ্ট থাকলেও পণ্যের দাম বেশি বলে জানান ক্রেতা সাধারণরা। নতুনত্ব বলতে তেমন কিছু আসে নাই, আগের পোশাকগুলাই শুধু রিপিট চলতেছে, বাট প্রাইস বেশি। করোনার পরে থেকে এই বছরের বেচাকেনিটা অনেক ভালো। এক এক ড্রেসের এক এক রকম রেট হয়ে থাকে। আর ড্রেসের দাম গত বছরের তুলনায় এবছরে একটু কম আছে, ক্রেতাদের নাগালের মধ্যেই আছে আশা করি। এদিকে মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চলছে বলে জানান জেলা প্রশাসন। বড় ধরনের কোনো অভিযোগ থাকলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ জানানোর অনুরোধ করা হচ্ছে ক্রেতা সাধারণকে। খান শান্ত, গ্রিন নিউজ ডেস্ক।